बेइज्जत होगी। खबरदार अगर किसी ने चाय वाला बोला तो। अरे बोलो चाय वाला। सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। এবার বাছাধন যাবে কোথায়? খেতেই হবে তোমাকে। নাও নাও নাও, চাল দাও। এই পড়লো 3। আরেক দিলাম আমার দান। 5 5 5 ব্যাস। ঘচাং ফু করে খেলাম তোমাকে। হ্যাঁ, শুধু এই খেলাম আর ওই খেলাম, এই চলছে 1 সপ্তাহ ধরে। বলি বলি এই করলেই কি সংসার চলবে? ও যা দরকার নিচে নিয়ে এসো না বাবা বাজার থেকে। লজ্জা করে না? লজ্জা করে না? পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে পাশা খেলছো আর বাড়ির বউকে বলছো বাজার করতে যেতে? এই দেখো, বিরক্ত করো না তো, বিরক্ত করো না। খুব জমাটি একটা খেলা চলছে এখন। আরে কি করছো কি? এইসব পাশা মাশা 6 5 আমি তো আগুনে ফেলে দেবো আজ। সরো বলছি, সরো। ওরে বাবা, ওটো জ্বালিয়ে খেল না, খেলবই না আর ঘরে বসে। এইবার আর ঝামেলা পাকানোর কেউ নেই, মনের সুখে পাশা খেলা যাবে। আর এখানে এই করো ওই করো, জল তোলো, বাজার করে দাও, কেউ বলবে না। এখানে খেলবো কার সঙ্গে? ওই তো মহাদেব আছেন। বাহ, তাহলে মহাদেবের সঙ্গেই 1 হাত খেলে নেওয়া যাক। কি দেবাদিদেব, তৈরি তো খেলার জন্য? এই দিলাম আমি চাল। ছক্কা। এবার তোমার চাল। চালো চালো। ওহো, তুমি তো নড়তেই পারবে না, কোনো চিন্তা নেই, আমি চলে দিচ্ছি। এই পড়লো পাঞ্জা। হলো না? এবার আমার দান। এই 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 আমার ছক্কা। পর 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 3 3 3 পর 3 পর 3 3। তোমার শেষ গুটি আমি খেয়ে নিলাম। আর খেলবে পাশা আমার সঙ্গে, কিন্তু চুপ করে বসে থাকলে তো চলবে না। হেরে যে গেলে আর কি দেবে তুমি? গেল বসে আছে যে, বলো বলো, আহা বলেই ফেলো কি দেবে। চুপ করে থাকলে যদি ভাবো পার পেয়ে যাবে, তাহলে ভুল ভেবেছো বটে। কিচ্ছু দেবে না? এই দেখো, তাহলে তোমার গিন্নি মানে পার্বতীকে নিয়ে যাচ্ছি। দিলে না তো ভালো কথায়। এবার বোঝো বউ হারানোর কি জ্বালা। ওরে ওরে নিস না গোপাল, তুই আমার বউকে নিস না রে। ওরে বাবা রে, কি মুশকিল। আরে আমি পাণ্ডবদের মতো পাশা খেলায় হেরে আমার গিন্নিকে হারাতে চাই না। তাহলে কাকে নিয়ে যাবো বলো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি আর দাঁড়াতে পারছি না। আরে বাবা, আমার না আছে ঘর, না আছে চাল চুলো, জামা কাপড়ই কিনতে পারি না। দেখিস একটা বাকছাল পরে ঘুরে বেড়াই, তো তোকে কি দেবো? ওসব বললে হবে না। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা না হয় অন্য কিছু দাও, অন্য কিছু। তো মহা মুশকিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ। তাহলে এই দেখ, এই দুজনের ছবি। এই হলো রম্ভা আর এই হলো মেনকা। দুজনেই তো দারুণ দেখতে। কাকে নিবি? তাহলে কাকে নি? রম্ভাকে না 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 না, রম্ভাকে নি বরং। বউয়ের দেমাক এবার ভালো করে ঘোচানো যাবে। ওই যে ওই রম্ভাকে নেব। বেশ। রম্ভা, মহাদেব ডাকিং। রম্ভা। ও দেবা
দেবাদিদেব, কেমন আছেন? চলে এসো রম্ভা, তাড়াতাড়ি মরতে চলে এসো, তাড়াতাড়ি, তোমার জন্য এক মানুষ অপেক্ষা করছে। রম্ভা, তা কে সেই মানুষ? নিশ্চয়ই খুব দারুণ দেখতে, লম্বা, ফর্সা, অ্যাথলেটের মতো চেহারা। আহা, এত কথার কি আছে? এই তোমাদের এত ন্যাকামির জন্য এই স্বর্গে যাই না, আর পার্বতীকেও যেতে দিই না। তাড়াতাড়ি এখানে এসে দেখো কে তোমাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ও মা, এই বেটে টেকলোটার সঙ্গে আমায় যেতে হবে না দেবাদিদেব, আমি কিছুতেই যাব না। যাবে না? যেতে তোমাকে হবেই, নইলে মহাদেবের বউকে নিয়ে আবার কেটে পড়বো না। আহ, তর্ক করো না তো, যা বলছি করো। মর্তের এই মানুষটার সঙ্গে চলে যাও, আজ থেকে তুমি ওর বউ। ঠিক আছে, ঠিক আছে, আপনি বললেন বলেই যাচ্ছে, নইলে এই বাটুল হদল কুতকুতের সঙ্গে কে যেত? চপ, আজ থেকে আমার সব কথা শুনবে। চলো চলো চলো। চলো তাহলে, চলো স্বামী। এ কি, এ কাকে ধরে নিয়ে এসেছো গো? গলা নিচে, গলা নিচে। তাকিয়ে দেখেছ, রূপে তো ঝলসে যাচ্ছ। এ হলো রম্ভা। একে আমি পাশা খেলায় জিতে মহাদেবের কাছ থেকে পেয়েছি। আমার দ্বিতীয় বউ, সেকেন্ড বউ, বুঝেছো? এই 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 হাত ছাড়ো মেয়েটা, ছি 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 ছি। এই বুড়ো বয়সে কি ভীমরতি গো? এই 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 মেয়েটা কাকে বলছো? তুমি শুনলে না, আমি স্বর্গের রম্ভা। রম্ভা? রম্ভা না খম্বা? বেরো, বেরো এখান থেকে, বেরো আমাদের বাড়ি থেকে, বেরো 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 বলছি। মুখ সামলে কথা বলবে কিন্তু। ভালোই জমেছে, বিনা পয়সায় বায়োস্কোপ। আগে আমার স্বামীর হাত ছাড়, ছাড় বলছি। আর যদি না ছাড়ি তবে রে দেখ তাহলে। কি করছো? আমার গায়ের জামাটা ছিঁড়ে যাবে যে। যাক, তবু তুমি আমার কাছেই থাকবে। আহা, দাদুর বাড়ি নাকি? তাহলে আমিও টানবো। আরে আরে আমি ছাড়বো না, তুমি আমার, শুধু আমার না। ওরে বাবা রে, কি ঝামেলা! বলি তোমরা থামবে নাকি? আমার, আমার। ওরে বাবা, ও মহাদেব! আমার বিয়ে করা বর, আহা, পাশা যেতে আমাকে পেয়েছে, বুঝেছো? আরে এটা হচ্ছেটা কি? বলো কি, দুজনে মিলে তাহলে গোপালকে ছিঁড়ে খাচ্ছে? ভালোই হলো, গোপাল ওদিকে দুই মহিলাকে নিয়ে জেরবার, আর আমি এই ফাঁকে মহারাজকে জপিয়ে কোষাগার থেকে মোহর সরাই। কিন্তু আরেকটা বউ এলো কি করে? কি করা যায় বলো তো মন্ত্রী? কিচ্ছু না, এখন শুধু দু চোখ ভরে রঙ্গ দেখে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। ছি, আমি একটাও বিয়ে করলাম না, আর গোপাল কিনা দুটো। না না, গোপাল আমাদের সভার এতদিনের সদস্য, আর ওর বিপদের দিনে আমরা কিচ্ছু করব না। করো না, করো, বারণ করেছে কে? আমি শুধু কোষাগার থেকে মোহর সরাতে পারলেই খুশি। আমার স্বামী আমারই থাকবে, তার জন্য যা খুলে যায় যা। আমিও ছাড়বো না, তার জন্য কারোর কিছু খুলে। ওরে বাবা রে, আরে বাবা, যা খুলবে সে তো আমারই খুলবে। আর শুধু না না না, ও শুধু গেল, আমি পুরো খুলে গেলাম রে। বেশ কদিন হলো রম্ভার দেখা নেই। আবার অসুস্থ হলো নাকি? না, দেখি তো। রম্ভা, রম্ভা, কোথায় তুমি রম্ভা? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কি দেবরাজ আমায় ডাকছেন যে? ও ও
এবার যে কি করি? কোথায় তুমি? তোমার নাচ না দেখে দেখে আমার চোখে তো পিছুটি পড়ে গেল। হ্যালো, আমি একটু ফেঁসে আছি দেবরাজ, তবে আসছি, আমি খুব তাড়াতাড়ি আসছি। মনটা শান্ত হলো। তোমার নাচ না দেখলে যে মনটা আমার উথাল পাতাল করে রম্ভা। ন্যাকামি দেখলে গা জ্বলে যায়। চুপ মুটকি। কিন্তু স্বর্গে যেতে হলে তো গোপালের আদেশ ছাড়া যাওয়া যাবে না। কি গো লম্বা সুন্দরী, এত চিন্তা কিসে? আরে আমার বউয়ের একটু ওই মাথা গরম, কিন্তু মনটা নরম। ও নিয়ে তুমি ভেবো না কিচ্ছু। সে নিয়ে আমি ভাবছি না, আমি বলছি যে আমাকে যে বেশ কয়েকদিনের জন্য স্বর্গে যেতে হবে। হ্যাঁ, স্বর্গ তো যাও না, যাও যাও। যাবো? হ্যাঁ যাবে, যাবে, সাথে আমাকেও নিয়ে যাবে। যাবে তুমি আমার সঙ্গে? যাব না কেন, নিয়ে গেলে নিশ্চয়ই যাব। তাহলে নিজের বউয়ের হাত থেকেও কিছুদিন বাঁচা যাবে। চলো তবে। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। রে বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। হ্যাঁ, বলো কি গো তোমরা? মানুষ এসেছে স্বর্গে? হ্যাঁ, রম্ভার হাত ধরে? যা, দেখেছো তো আমি ঠিক বলেছিলাম কিনা? আর আরো যে সে মানুষ নয়, বেঁটে ভুঁড়িয়াল গোপাল সবাইকে এমন তুর্কি নাচাবে না যে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। সে কি? তাহলে তো রম্ভাকে ডাকতে হয়। সে কি করে একটা মানুষকে আমাদের এই স্বর্গ রাজ্যে ঢোকালো? হ্যাঁ, নিশ্চয়ই এর একটা বিহিত হওয়া দরকার। এই এই, কে আছো? রম্ভাকে এক্ষুনি ডাকো তো। শুনলেন তো দেবরাজ ইন্দ্র, এবার আপনি বলুন আমার আমার কি করার আছে? হ্যাঁ, এ তো আচ্ছা গেরো হলো দেখছি। যমরাজ তো বলছেন খুব খিটকেল নাকি তোমার ওই ওই গোপাল। হিটকেল কি বলছেন দেবরাজ, একেবারে বিটকেল। দেবরাজ আমার মাথায় কিন্তু একটা জব্বর ফন্দি এসেছে। তাহলে বলে ফেলুন ঝটপট। বলছি যে বাহ 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 বাহ, দারুণ দারুণ মতলব, দারুণ। বেশ বেশ, এভাবেই কাজ হবে, বুঝলেন? ওই তো বেটার নাক ডেকে ঘুমোচ্ছে। ও কি জোর নাক ডাকছে রে। এই নে তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে মরতে দিয়ে আসতে হবে। হ্যাঁ, দেবরাজের আদেশ বলে কথা। আরে দাঁড়া, এত নাক ডাকা শুনে আমার আবার ওই নচ্ছি তেষ্টা পেয়ে গেল। ও এই কাজের সময় শুধু নেশা ভাঙ। ঝটপট কর, আরে ঝটপট কর। এই তো এই কে কে? আচ! ওরে বাবা, আচ! নাকে নাকে নসি ঢুকে গেছে। কি কি স্বর্গে আবার প্রহরী? তার মানে এই রে, এখানেও চোরটা বেটা বাটুলটা তো উঠে গেল রে। ব্যাস, সব কেচে গন্ডুস। এই যে বাছা ধনেরা, কি মতলবে এখানে? হ্যাঁ, না মানে ওই মানে না 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 মানে সত্যি কথা বলো, নইলে কিন্তু দেবাদিদেবকে বলে তোমাদের স্বর্গ থেকে নরকে ডিউটিতে পাঠিয়ে দেবো। হ্যাঁ
না 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 মানে ওই কিছু না বললাম তো, এমনি তোমাকে দেখতে এসেছিলাম। চালাকি হচ্ছে হ্যাঁ? না তোমাদের নামে দেখছি নালিশ করতেই হবে। আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। ইন্দ্রদেব আমাদের পাঠিয়েছেন আপনাকে ঘুমের ঘোরে আপনার বাড়িতে ফেলে দিয়ে আসতে। বটে আমাকে ফেলে দিয়ে আসবে হ্যাঁ? এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, দেবরাজকে গিয়ে বলো যে কাজটা হয়ে গেছে। যাক বাবা, বিপদটা কেটে গেছে। যা বাবা, ভাগ্যিস যমরাজ ওই বেটে বেটাকে দেখেছিল, নইলে যে কি হতো। আমিও বেঁচে গেলাম একটা মানুষের হাত থেকে বাবা। সব নিজে কানে শুনলাম, কিন্তু এত সহজে সব হবার নয়। আমাকে নিয়ে গিয়ে মর্তে ফেলে আসার মতলব করা হয়েছিল হ্যাঁ? না দাঁড়াও, সবার নামে আমি মহাদেবের কাছে যদি নালিশ না করেছি তো আমার নাম গোপাল নয়। নানা গোপাল, এ কাজ করো না, এমনিতেই আমার নাম ওই মহাদেবের ব্যাড বুকে। আর বলা যায় না, দেবাদিদেব হয়তো আমাকেও যমরাজা থেকে নামিয়ে চিত্রগুপ্তের মতো ওই খাতা লেখার কাজে বসিয়ে দেবেন। আর আমার অবস্থা তো সব থেকে খারাপ। আমাকে হয়তো এবার একটা ভূতেরই বউ করে দেবেন। ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা বা ভয়ের কিচ্ছু নেই। স্বর্গ দেখা আমার হয়ে গেছে, কিন্তু এই পাশা খেলা, তারপরে এই স্বর্গ, এই সব মিলিয়ে মোট ধরুন গিয়ে 33 দিন আমার রাজসভায় যাওয়া হয়নি। তাই বলছিলাম যে প্রত্যেক দিনে 100টা করে মোট 3300টা সোনার মোহর আমাকে দেওয়ার ব্যবস্থা করে দিন। তাহলে এবারের মতো মহাদেবের কাছে আর নালিশটা করব না। হ্যাঁ, ও সব হয়ে যাবে। তাহলে তুমি আর এখানে কোনো ঝামেলা করবে না তো? গোপালের কথা তার টাকের মতোই পরিষ্কার। তাহলে সোনার মোহরগুলো দিন আর আমাকে মর্তে ফেরত নিয়ে যাবার ব্যবস্থা করুন। যেমন তোমার ইচ্ছে গোপাল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.